অর্থাৎ আল্লাহর দরবারে কখনোই কবুল হয় না, বরং পোষায় তোমাদের তাকওয়া। আল্লাহ তাআলার দরবার পোষায় কি? আমাদের তাকওয়া। অর্থাৎ আমরা কি আল্লাহর জন্য, আল্লাহর রেজামন্দির জন্য কি কুরবানি দিচ্ছি কিনা সেটাই পৌঁছে, শুধু আল্লাহ সেটাই দেখেন। এই জন্য বলা হয়েছে কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে যদি তার খালেস নিয়ত থাকে, আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই পবিত্র পশুর প্রতিটি পশমের বিনিময় এক একটা নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পশু শুধু এখানে সীমাবদ্ধ নয়, কাল কিয়ামতের ময়দানে 70 গুণ এই পশুকে মোটা তাজা করে কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলনামাকে এখানে পাল্লা দেওয়া হবে, সে আমলনামার মধ্যে এই পশুটাকে উঠে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখানে সীমাবদ্ধ নয়, এই পশুর উপরে পিঠে চড় হয়ে আমরা কাল কিয়ামতের ময়দানে পুরস্কার পাবো। সুবহানাল্লাহ। তাহলে কত পবিত্রময় সেই কুরবানির পশুটা আমরা যেটা আল্লাহর জন্য ব্যয় করি, অর্থাৎ ওই দিনে আমরা আল্লাহর মেহমান। এই জন্য ওই পবিত্র পশুকে আমরা খালেস নিয়তে ক্রয় করতে হবে এবং তা আল্লাহর জন্য কি করতে হবে। হাজিরিন, বলেছিলাম গত জুমায় আলোচনা করেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানকে মরুভূমির প্রান্তরে রেখে এসেছে। শুধু সেখান থেকে আসার সময় মা হাজেরা শুধু একটাই জিজ্ঞেস করলেন যে আমাদেরকে যে রেখে যাচ্ছেন কার নির্দেশে? তখন তিনি বলেছেন আমার আল্লাহ পরওয়ারদিগারের নির্দেশে। সুবহানাল্লাহ। মা হাজেরা বললেন, স্বামী গো, এই মরুভূমির মধ্যে কোনো পানি নাই, খাদ্য নাই, কোনো মানুষ নাই, কোনো বসতি নাই, কোনো ঘর নাই, দরজা নাই, জানালা নাই। এই বনবাসের মধ্যে আমার আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকে আপনি চলে যান, নির্ভয়ে, কোনো চিন্তা করবেন না, আমার আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ কয়েক বছর যাওয়ার পরে এই সন্তানকে লালিত পালিত করার পরে কিছুদিন যাওয়ার পরে যখন এই সন্তান যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, যখন হাঁটা চলার মতো বয়স হয়ে গেল, একটু শিশু বয়স 5, 6, 7 বছর বয়স যখন হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয় বস্তুকে জবাই করতেছেন, অর্থাৎ তার কলিজার টুকরা সন্তানকে তিনি জবাই করতেছেন। সুবহানাল্লাহ। প্রথমে তিনি এটাকে স্বাভাবিক মনে করে তিনি 100টা উট, 100টা দুম্বা আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। পরের দিন আল্লাহ পাক আবার স্বপ্নে দেখালেন, পরের দিন আবার কুরবানি করলেন। এবার 3 দিন কুরবানি করার পরে, অর্থাৎ তার হাতে পশু যা যা ছিল সেটাই তিনি কুরবানি করলেন। এখন কিন্তু এটার ইঙ্গিত সরাসরি সন্তানের দিকে যাচ্ছে যে তিনি আল্লাহ পাকের থেকে ইশারা যে সবচেয়ে প্রিয় বস্তু তুমি কুরবানি করো। আর তিনি চিন্তা করলেন তাম পৃথিবীর সমস্ত কিছু চাইতে সবচেয়ে প্রিয় আমার পরিচয় সন্তান। সুবহানাল্লাহ। 85 বছর বয়স পর্যন্ত তিনি আল্লাহ পাকের দরবারে একটি দোয়া করেছেন, সেই দোয়াটি আমরা সবাই আল্লাহর দরবারে করব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার রব, আমাকে নেক সন্তান দান করুন। সূরা সাফাতের 100 নম্বর আয়াত তিনি ইরশাদ করেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম তার দরবারে সব সময় তিনি দোয়া করতেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। কি সন্তান? নেক সন্তান। এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 85 বছর বয়সে যখন পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছেন, অন্যদিকে তার স্ত্রী সারার ঘরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। একজন নয়, তিনি একে 2টি সন্তান তার 2জন স্ত্রী জন্ম দিলেন। একজন ইসমাঈল আলাইহিস সালাম হাজরার ঘরে, আর সারা প্রথম স্ত্রী ঘরে হলো ইসহাক নবী। বলেন সুবহানাল্লাহ। 2জনই নবী। যখন 2জন সন্তান তিনি পাইলেন আল্লাহর দরবার থেকে, এবার আল্লাহর দরবারে শুকর আদায় করার দরকার আছে কিনা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, শুকর আদায় করে বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাকা ইন্না রাব্বি লাসামিউদ দুআ। বলুন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ পাকের দরবারে, যারা আমরা যদি কোনো নিয়ামত পাই আমরা অবশ্যই বাবা আল্লাহর দরবারে শুকর আদায় করব। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম শুকর আদায় করেছেন কার দরবারে? আল্লাহর দরবারে। তিনি বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি
আলাল কিবারে, অর্থাৎ আল্লাহ পাকের দরবারে আমি শুকর আদায় করছি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল ও ইসহাক নামে দুইজন পুত্র নেককার সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবার তিনি আল্লাহর দরবারে কি করলেন? ইসমাঈল ও ইসহাক, ইন্না রাব্বি, নিশ্চয় আমার রব, লা সামিউদ দুআ, আমার দোয়া শ্রবণকারী। নিশ্চয় আমরা তো দোয়া করি, এগুলো আমার আল্লাহ শুনে কিনা? আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। এবার তিনি বলছেন নিশ্চয় আমার আল্লাহ দোয়া কবুলকারী, শ্রবণকারী। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন তার কলিজার টুকরা সন্তান, দ্বিতীয় দিনে দেখলেন নিজের সন্তানকে জবাই করতেছেন স্বপ্নের মাঝে। এবার তিনি চিন্তা করলেন, সর্বপ্রথম প্রস্তাবনা রাখলেন সারার কাছে। কার কাছে? সারার কাছে। বললেন, প্রিয়তমা আমার, আমি কালকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার কলিজার টুকরা ইসমাইলকে আমি জবাই করতেছি। তোমার মতামত কি? তুমি কি বলো, আমি কি তাকে জবাই করবো কিনা? প্রথম স্ত্রী সে নির্ভয় বলে ফেললো যে, স্বামী গো, আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন, আপনি যেহেতু দেখেছেন, আপনি সেটা বাস্তবায়ন করুন। উনি তো ইজি ভাবে বলে ফেলছে, কেননা সন্তান তো ওনার না, সন্তান কার? হাজেরা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার মতামত নিয়ে দাঁড়ালো, একটা ছুরি হাতে নিয়ে তিনি চলে গেলেন সেই মক্কা মুকাররমায়। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন মক্কা শরীফের পাশে সাফা মারওয়ার পাহাড় দ্বয়ের সেখানে। বললেন সুবহানাল্লাহ। এবার তিনি সেখানে দীর্ঘ 5-7 বছর পরে গেলেন। যাওয়ার পরে স্ত্রীর কাছে বললেন, তিনি চিন্তা করলেন সরাসরি যদি বলি এত বছর কষ্ট করছে এই সন্তানকে নিয়ে এই মরুভূমির প্রান্তরে, এখন যদি বলি তোমার সন্তানটা আমায় দাও, আমি একটু জবা করি, দিবে কখনো? এবার স্ত্রীকে মান্ত্রিক ভাষায় বললেন, ওগো স্ত্রী আমার প্রাণপ্রিয়, তোমার কাছে বলি আমার সন্তানকে একটু গোসল করাই দাও, ওযু করাই দাও, একটু সাবান লাগাই দাও, তাকে আতর গোলাপ মেখে দাও। আমি একজন ধনী ব্যক্তির বাড়িতে দাওয়াত খেতে যাব আমার সন্তানকে নিয়ে। বলেন তো ওই ধনী ব্যক্তিকে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি একজন ধনী ব্যক্তি যিনি আমার বন্ধু, আমি যার বন্ধু, তিনি আমাকে দাওয়াত করেছেন আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে ওইখানে আজকে দাওয়াত গ্রহণ করার জন্য। আমার সন্তানকে তুমি সাজাইয়ে দাও, গুছিয়ে দাও। এবার সন্তানকে যখন সাজাই গোছাই দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যখন বাইর হয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পরে বাবা একটু সামনে হাঁটে, ছোট বাচ্চা নিজে পিছনে পিছনে হাঁটে। শয়তান এসে বলতেছে, এ বলতেছে, ও ইসমাইল রে, তুই কোথায় যাস? তোর জন্য আমার খুব মায়া লাগে, তোর জন্য আমার খুব মায়া লাগে। তোর মা তোকে কত কষ্ট করে এই মরুভূমির মধ্যে পালন করেছে, আজকে তোর বাবা তোকে জবাই করার জন্য, দেখ তোর বাবা রাস্তার ভিতরে জামার ভিতরে দাঁড়ালো চুলি, তুই যাইস না পিছন দিকে দৌড় মার, তোকে তো তোর আব্বা আজকে কি করবে? জবাই করে ফেলবে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমাকে কার জন্য জবাই করবে, কার নির্দেশে জবাই করবে? তখন বললো যে আল্লাহর নির্দেশে। তোমার বাবা কালকে স্বপ্নে দেখেছে। বলেন একবার সুবহানাল্লাহ। এখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমাকে কবুল করেছেন, আমার আব্বাকে নির্দেশ দিয়েছেন। তো আল্লাহ আর আমাদের মেয়েদের এটা ঘটনা আমাদের মাঝে সীমাবদ্ধ, তুমি এখানে তৃতীয় ব্যক্তি আসি কেন আমাকে অসহজে নিচ্ছ? এবার তিনি পাথর নিক্ষেপ করলেন, যে পাথর আমরা আজকে লক্ষ লক্ষ হাজিরা পাথর নিক্ষেপ করি শয়তানকে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যত হাজিরা এই দুনিয়ার বুকে আসবেন, এই দুনিয়ার বুকে হজ করবেন, প্রত্যেকে এই নির্দেশনগুলো পালন করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক মা হাজরাকে ইসমাঈলকে এত ভালোবেসেছেন যে তাদের নির্দেশন কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার কিছু দূর যাওয়ার পরে রেস্ট করেন নিরিবিলি একটা জায়গায় বসে। এবার ইসমাঈলকে তিনি বলতেছেন কুরআনের ভাষায়, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, কে বলতেছেন? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযহাবুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান কলিজার টুকরা ইসমাঈল, ইন্নী নিশ্চয় আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযহাবুকা আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি। কি করতেছি?
জবাই করতেছেন। এটা সন্তানকে বলতেছেন বাবা ইব্রাহিম। জবাই করার আগে তার মন্তব্য, তার মতামত নেওয়া দরকার আছে কিনা? চুরি করে যাইতে জবাই করে দেওয়া সম্ভব না, এটা আল্লাহর নবীর এরকম কোনো কালচার নাই যে কাউকে না জানিয়ে যা জবাই করে দেওয়া, তাতে হত্যা সমাতুল্য হয়ে যাচ্ছে নাকি? এবার সন্তানের মতামত নেওয়ার জন্য তিনি বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার মতামত বাবাকে একটু বলো। এই বিষয়ে তোমার মতামত বাবাকে বলো, তোমার মন্তব্য কি, তোমার মতামত কি, আমি কি তোমাকে জবাই করবো কিনা? যেমন বাবা তেমন সন্তান, যেমন বাবা যেমন সন্তান। কারণ নবীর ঘরে আল্লাহর নবীর জন্ম পয়দা হয়। ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন আব্বাজান। কুরআনের ভাষায় তিনি বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন একবার সুবহানাল্লাহ। এবার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বাবার স্বপ্নের কথা শুনে তিনি বললেন, জবাব দিলেন, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে, যে আদেশ আল্লাহ পাক দিয়েছেন আমাকে জবাই করার জন্য, কে দিয়েছেন আদেশ? স্বপ্নের মাঝে, নবীদের স্বপ্ন কিন্তু সত্য। আপনি আমাকে আল্লাহর রহমতে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। হে আমার আব্বাজান, আপনি নির্ভয়ে আপনার কাজ সমাধান করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন, অর্থাৎ আমি ধৈর্য ধারণ করব। এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের চেহারা মোবারক চোখের দিকে তাকিয়ে কলিজাটা ভরে গেল যে আমার কেমন সন্তান রে, যে আল্লাহর কথা শোনার সাথে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য এই ছোট্ট বয়সে উন্মুক্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে কলিজার টুকরা সন্তানকে যখন সেই খানা কাবার পাশে আরাফাতের সেই মাত্র যখন নিলেন কুরবানি করার জন্য, এবার তিনি বললেন, আব্বাজান, আপনি যে আমাকে কুরবানি করবেন, আমার তিনটি শর্ত আছে। বলো বাবা, তোমার কি কি শর্ত? এক নম্বর হলো আব্বাজান, আপনি আমার চোখ বাঁধিয়ে ফেলবেন। দুই নম্বর হলো আব্বাজান, আপনি ছুরিকে ভালো করে দাঁড়াই নেন, যেন অল্প সময়ের ভিতরে আমার গলা কেটে যায়। তিন নম্বর হলো আব্বাজান, আপনার নিজের চক্ষু মেলে ফেলবেন, যদি আমার দিকে তাকাইলে আপনার মায়া লাগে। তিন নম্বরে আমার এই রক্ত মাখা জামাগুলো আমার আম্মা জানের কাছে পৌঁছে দিবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথাগুলো শুনে খুব কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন। যখন কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন, এবার বলছেন, আব্বাজান, আপনি আমাকে রশি দ্বারা বেঁধে ফেলেন, না জানি জবাইয়ের সময় যদি আমার হাত পা নাড়াচাড়া করে তখন তো আপনার গায়ে লেগে ফেলবে, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে। এই কথা শোনার পরে তিনি যখন রশি দ্বারা বাঁধলেন, বাঁধার পরে হাত পা যখন বেঁধে ফেললেন, হঠাৎ করে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আপনি আমার রশিগুলা খুলে দেন। এবার তিনি চিন্তা করলেন যে বাবা, তুমি তো বলেছো বাঁধার জন্য, আমার খোলার জন্য কেন বলছো? বলছেন, আব্বাজান, যদি আমি তো একদিন দুনিয়া থেকে চলে যাব, যুগ যুগ কিয়ামত পর্যন্ত মানুষ তখন বলবে যে ইসমাঈল রাজি ছিল না, তার বাবা তাকে বেঁধে ফেলছে, বেঁধে জবাই করছে। আব্বাজান, আমি চাই না যে এই কথা মানুষ সমালোচনা করুক। আপনি রশি রাখবেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন, আমি লড়াচড়া করবো না। এই অবস্থায় শুনে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথাগুলো শুনে আরো খুশি হয়ে গেলেন, ছুরিগুলাকে ধারায় নিলেন। এখানে আমাদের একটা বিষয় হলো, আমরা যখন কুরবানির পশুটা জবাই করব, ওই পশুকে অবশ্যই অবশ্যই ভালোভাবে দাঁড়াতে হবে। অনেক পশু জবাই করতে গেলে দেখি 10 মিনিটও জবাই হয় না, অর্থাৎ বোদা ছুরি নিয়ে আসে জবাই করার জন্য। এই শিক্ষাটা আপনাদের মনে থাকবে। এটা ইসমাঈল আলাইহিস সালামের আদেশ। কার আদেশ? ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন, বাবা, ছুরিকে আপনি ভালো করে দাঁড়ায় নেন। যখন ইসমাঈল আলাইহিস সালামকে শোয়াই দিলেন মাটির মধ্যে, শোয়াই দেওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার চক্ষু বেঁধে ফেললেন, চক্ষু কেন বেঁধেছেন? কারণ সন্তানের দিকে তাকালে মায়া লাগবে কি না? চক্ষু বেঁধে ফেললেন, ইসমাঈল আলাইহিস সালামকেও চক্ষু বেঁধে ফেললেন। এবার যখন ছুরিকে প্রস্তুত করলেন, যখন তিনি দোয়া করতে লাগলেন আল্লাহর দরবারে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরিকে পোঁছ দিবেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভাষায় ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনা আইয়া ইব্রাহিম। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ পর যখন উভয় তারা অর্থাৎ বাবা এবং ছেলে যখন আমার আদেশ মান্য করলো, আল্লাহ পাক বলেন যখন তারা আমার আদেশ পালন করার জন্য পিতা পুত্রকে উপর করে শুয়ে দিল, মানে বাবা যখন তার সন্তানকে শুয়ে দিল, এটা আল্লাহ বলতেছেন। এই কাহিনী এই কোরআনের ভাষায় আল্লাহ পাক এই কাহিনীগুলো আমার নবীকে বোঝাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। হে বন্ধু, আপনি জেনে রাখুন, যখন পিতা তার পুত্রকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে সম্পূর্ণভাবে, অর্থাৎ জবাই করবে এমন সময়, তখন আল্লাহ পাক বলেছেন যখন তারা প্রস্তুত হয়ে গেল আমার জন্য কুরবানি করার জন্য, বাবা এবং ছেলে দুইজনেই রেডি হয়ে গেছে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি ইব্রাহিমকে বললাম হে ইব্রাহিম। আল্লাহ বলতেছেন হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক ইরশাদ করেন কদ সাদ্দাকতা, তুমি সত্য প্রমাণিত করেছো এবং বাস্তবায়ন করেছো রুইয়া, তোমার স্বপ্নকে, যে স্বপ্ন আমি তোমাকে দেখাইছি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যখন কলিজার টুকরার গলায় যখন ছুরি দিচ্ছ, তখন আমি এই ইব্রাহিম তোমাকে বলতেছি তুমি তোমার স্বপ্নকে, আমার আদেশকে বাস্তবায়ন করে ফেলেছো। বলুন সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এভাবে আমি আমার প্রিয়রা বন্ধু বান্ধবদেরকে, আমার বান্দাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এটা ছিল আল্লাহ পাকের একটি পরীক্ষা স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাচ্ছেন, সমস্ত আরশ আযমের সমস্ত ফেরেশতারা বলতেছেন আল্লাহ, মানে বাবা এবং ছেলের কুরবানি দেখে সমস্ত ফেরেশতারা বলতেছেন আমার সাথে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন এই বাক্যগুলো যখন ফেরেশতারা বলতে লাগলেন, এই বাক্যটা এটাকে ইয়াউমুত তাশরিক বলা হয়। সেটা আমরা এই মাসের 9 জিলহজের ফজরের নামাজ থেকে শুরু করি 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত আমরা প্রতি নামাজের পরে একবার পড়া ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে আর মহিলারা নিম্ন আওয়াজে এটা পড়তে হবে। ইয়াউমুত তাশরিক মনে থাকবে তো? ঈদের নামাজ যখন আমরা পড়তে আসবো তখন রোডের ডান সাইড দিয়ে হুজুর সহিত আসতে থাকবো আর এটা বলতে থাকবো। সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। অর্থাৎ সমস্ত ফেরেশতারা কান্নার আওয়াজে যারা বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেমন লীলা খেলা আল্লাহ পাকের। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে তিনি উপাধি পেলেন খলিলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু কি পেলেন? এবার যখন আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে আদেশ দিলেন, ও জিবরাইল বেহেশত থেকে একটি বকরি নিয়ে যাও তাড়াতাড়ি। আমার বন্ধু তো তার কলিজার টুকরা সন্তানের গলা ছুরি দিয়ে দিচ্ছেন, আর ছুরিকে নির্দেশ করলেন ও ছুরি যতক্ষণ পর্যন্ত দুম্বা এখানে হাজির না হবে, বেহেশত থেকে না আনবে জিবরাইল, ততক্ষণ পর্যন্ত তুমি ইসমাইলের একটি ফসলও কি করবে না, কাটতে পারবে না। আল্লাহ নির্দেশ, ছুরি কি অমান্য হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর কথা শুধু সালাইতে আছেন। এবার তিনি দেখলেন 3-4টা ফোঁস দেওয়ার পরে গলা কাটা যাচ্ছে না, কি করতেছে না, এবার ছুরিকে মেরে ফেলাই দিলেন, হাত থেকে রাগ করে ফেলাই দিলেন। ছুরি কেন আমার কথা শুনতেছে না? এবার যে পাথরের মধ্যে ছুরিটা আঘাত লাগলো, ছুরি এত ধারালো ছিল, ওই পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। পাথর জবাব দিল, ও ছুরি জবাব দিল যে আপনি আমার এত রাগ কেন? আপনি আমাকে একবার নির্দেশ দিয়েছেন জবাই করার জন্য, কিন্তু আমার আল্লাহ তো বারবার আমাকে নিষেধ করতেছেন, আমি কার কথা শুনবো? বলুন সুবহানাল্লাহ। এবার আবার পুনরায় প্রস্তুতি নিলেন, এবার আবার দাঁড়ালেন, না এবার আবার জবাই করবো, এবার কতবার হয় না, এবার হবে। এবার জিবরাইল আলাইহিস সালাম চক্ষু কিন্তু ভাঙা, এবার জিবরাইল আলাইহিস সালাম ওই বেহেশত থেকে সেই বকরিটা দিয়ে দিলেন, এটা জবাই হয়ে গেল। এবার ইব্রাহিম মনে মনে খুশি যে জবাই তো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এবার জবাই সম্পূর্ণ করে এবার চক্ষু যখন খুলে দেখলেন যে সন্তান এক পাশে দাঁড়িয়ে আর এই পাশে একটি বকরি জবাই হয়ে গেল। বলেন একবার সুবহানাল্লাহ। তখন তিনি আল্লাহর দরবার শুকর আদায় করলেন যে আল্লাহ আপনি তো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন যে বন্ধু আপনার কুরবানি আমি কবুল করলাম, আপনি পরীক্ষায় পাস, আপনি পরীক্ষা কি পাস করে ফেলেছেন। সেই জন্য ওই
নিদর্শন থেকে বোঝা গেল যে আমরা আল্লাহর জন্য, যে ইব্রাহিম যদি নিজের কলিজার টুকরাকে জবাই করতে পারে আল্লাহর জন্য, আর আমরা 1 লাখ 1.5 লাখ 2 লাখ 50,000 টাকা পশু জবাই করতে, আমরা টাকা ব্যয় করতে আমরা নানা রকম কি করি, কৃপণতা করি, কত রকম আস্তে আস্তে বলি লস হয়ে গেছে। আমার মনে হয় এটা 40,000 হলে ভালো হইতো, 50,000 বেশি হয়ে গেছে, নানা রকম মন্তব্য আমরা করি বলে কিনা। আমরা যেটা কিনে ফেলেছি, যেটা দিয়ে ফেলেছি, সেটা আল্লাহর জন্য দিয়েছি, সেটা লস লাভ এত হিসাব করা যাবে না। তবে ক্রয় করার সময় অবশ্যই ভালো নিখুঁত পশুটা ক্রয় করবেন। অসুস্থ, ল্যাংড়া, ট্যাগরা, কান নাই, নানা রকম সমস্যা আছে না পশু, ওগুলা ক্রয় করা যাবে না। আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় বস্তু জবাই করবেন। আর যদি এর মধ্যে যদি কাপুণ্যতা করেন, দ্বিধাবোধ করেন, তাহলে হাবিলের কাবিলের কথা মনে আছে তো, ওই যে আল্লাহর সাথে বেঈমানি, কুরবানির সময় সে তার নিকৃষ্ট পশু সে জবাই করার জন্য আল্লাহকে দিলেন, আল্লাহকে সেটা কবুল করলেন। আমাদের আল্লাহ পাক দেখবেন তাকওয়া মিনকুম, আল্লাহ পাক কি দেখবেন? বন্ধুগণ, আপনাদেরকে আমি একটা আহ্বান করব, আমরা পশু ক্রয় করি, পশুকে আমরা অবশ্যই লালন পালন সঠিকভাবে করব। আর বাজার থেকে আমরা অনেকেই পশু ক্রয় করার পরেও আবার সরকারি আমরা একটা ট্যাক্স দিয়ে থাকি, তাই না? 5,000 10,000 এগুলো আমরা অবশ্যই দিয়ে থাকি, কারণ ওটা না দিলে আবার সমস্যা আছে, আছে কিনা? সরকারি ভাবে আইন করতে পারবে, এটা আমরা অবশ্যই দিব। আর আপনাদেরকে একটা বলবো, কুরবানির পশুটাকে 3টা ভাগ করতে হবে। কয়টা ভাগ? 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজনে দিবেন, আর 1 ভাগ একদম এতিম ও মিসকিনকে দিবেন। কথা বুঝছেন? আর একটা কথা বলি, আমি যেহেতু আপনাদের মুরব্বী সাহেব, আপনাদের কারো ভাই কারো বন্ধু, আমি আপনাদের আবেদন করি, গতবার বলছিলাম লাস্টে, মানে কুরবানির দিন বলছি, আমি আর নিজেও লজ্জা বোধ পেয়েছি, মনে করে বলছি, আপনারা একটু আমাকে কিছু হাদিয়া দিবেন। যারা কুরবানির পশু জবাই করতে একটু পরিশ্রমিক আছে কিনা? একটা পশুকে জবাই করতে আমারও দিলেও কিন্তু বাধা দেয়, আমার মন বাধা দেয়, মায়া লাগে, তারপরও আল্লাহর বিধান পালন করতে হবে। কথা বুঝছেন? আপনার নিজে যদি একটা পশুর লাখ টাকা দিয়ে কিনে আনলেন, কিন্তু আপনি নিজে জবাই করলেন, দোয়া কালাম কিছু করলেন না, কবুল হবে? আর ইমাম সাহেব আপনার জন্য নামগুলো উচ্চারণ করে দোয়া কালাম করলো, আপনার জন্য দোয়া করে দিল, তাকে যদি আমি 1 লক্ষ টাকার পশু আমরা 5 জন জবাই করতেছি, 5 জন শরীর হয়েছি, 5 জন 500 টাকা দিলে কি আমাদের লস হয়ে যাবে? ইমাম সাহেব খুশি হবেন আপনাদের প্রতি? সে তো অনেক দূর দূরান্ত থেকে আপনাদের কাছে এখানে মেহমান হিসেবে আছে, আমরা কয় টাকা বেতন পাই? অলরেডি আমার 500 টাকা বাড়ানো হয়েছে, কিন্তু আবার কমানো হয়েছে, কারণ আপনারা দেন না টাকা। তো আমার সেটা একটা 2টা ঈদে আসে, 2টা ঈদে আপনার কাছে আমার দাবি, গত রমজানে মোটামুটি আপনারা ভালো একটা সহযোগিতা করছেন আমাকে, আপনাদের আমি দোয়া করি, প্রাণ করি। কোরবানিও আপনারা চেষ্টা করবেন, যারা কোরবানি করবেন, কমপক্ষে একটা পশু জবাই করলে যেন 300-500 টাকা মোটামুটি আমি পাই। আর আমি যেহেতু কোরবানি দিচ্ছি না, আমি নিজেও গরিব মানুষ, আমার ঘর দুয়ার নাই ঠিক মতন, পারলে আমাকে মিসকিনের তরফ থেকে কিছু হাদিয়া দিবেন মাংস হিসেবে, সেটা আমি খাই, আপনাদের জন্য দোয়া করবো। পারবেন কিনা? ইনশাআল্লাহ। কিন্তু মনে কষ্ট নিবেন না, খুশি মানে আমার জন্য করবেন, আমি আপনাদের জন্য করবো। আল্লাহ পাক ওই 100 টাকাও আপনার কোরবানির সাথে কবুল করবে, বলুন সুবহানাল্লাহ। আর আমরা অবশ্যই আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার, শুক্রবার, আজকে শুক্রবার তো আগামী শুক্রবার, আগামী শনিবার ঈদ 7 তারিখ, তাহলে আমরা আর একটা ইয়া পাবো, শুক্রবার পাবো। হ্যাঁ, আপনারা আর একটা কথা আপনাদেরকে বলি, আমি প্রায় সময় দেখি মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আজকে মাসের কয় তারিখ? 30 তারিখ। দয়া করে আপনারা এই যে ঈদ মৌসুম, আপনারা সবাই কেউ তামাক বিক্রি করছেন, কেউ এটা বিক্রি করছেন, অনেকের ঘরে টাকা পয়সা ইনশাআল্লাহ আছে। আমি আপনাদের ইমাম সাহেব হিসেবে বলি, যার যার টাকাগুলো আছে সেগুলো আপনারা দিয়ে দেন এবং টোকন নিয়ে নেন, দিয়ে আমাকে বলেন যে হুজুর আমি মসজিদে টাকা পেড করছি, আমি আপনার জন্য দোয়া করবো। বিভিন্ন মাহফিলে দেখেন 50,000 টাকা দেয়, 10,000 টাকা দেয়, 20,000 টাকা দেয়, ইমাম সাহেব দোয়া করে না? আপনার বেশি টাকা না, আপনি 1,000 টাকা 2,000 টাকা মসজিদ বাতি গেছে, আপনি সেটা দিয়ে দেন, আমার কাছে আসি বলেন হুজুর আমি মসজিদে টাকা পেড করছি, আমার জন্য দোয়া চাই, আমি আপনার জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন আপনার পরিবার পরিজনের মধ্যে কামাল জীবন দান করে। সবাই এই দিন ইনশাআল্লাহ মসজিদের বকেয়া পেড করবেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহ।